আসসালামু আলাইকুম। আজ আমি আপনাকে একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই। যদি আজ আমি আপনাকে পৃথিবীর সবথেকে ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে দিই, তাহলে কি আপনি নিশ্চিত যে 1 বছর পরে আপনি একজন লাভজনক ট্রেডার হবেন? বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তরে হ্যাঁ জবাব দিবে। কিন্তু আমার উত্তর হলো না। কারণ ট্রেডিংয়ে মানুষ স্ট্র্যাটেজির কারণে যতটা না লস করে তার চেয়ে বেশি লস করে নিয়ম না মেনে ট্রেড করার কারণে। আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে নিজেকে নিয়ন্ত্রিত রেখে নিয়ম মেনে ট্রেড করবেন। তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন দুজন ট্রেডার আছে, তারা দুজনেই একই ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করে, একইভাবে মার্কেট অ্যানালাইসিস করে। কিন্তু 1 মাস পরে দেখা গেল একজন লাভে আছে আর অন্যজন তার সম্পূর্ণ টাকাটাই হারিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হলো, দুজন ট্রেডারের স্ট্র্যাটেজি যখন একই ছিল, তাহলে ফলাফল কেন এত আলাদা? উত্তর খুব সহজ। একজন নিয়ম মেনে ট্রেড করেছে আর অন্যজন নিজের আবেগ অনুসরণ করেছে। ট্রেডিংয়ে অনেক সময় মার্কেট আমাদেরকে হারায় না, আমরা নিজেরাই নিজেদের সবথেকে বড় শত্রু হয়ে যাই। এবার এমন একটি ভুলের কথা বলি যেটা প্রায় সব নতুন ট্রেডাররাই করে থাকে। এর নাম হলো ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং কি? ধরুন আজ আপনি ঠিক করেছেন মাত্র 2টি ট্রেড নেবেন। প্রথম ট্রেডটি লস হল, দ্বিতীয় ট্রেডটাও লস হল। এবার আপনি ভাবলেন, না এবার তো মার্কেট ঘুরবে। এরপর আরেকটা ট্রেড নিলেন, এরপর আরেকটা। এভাবেই দিন শেষে আপনি বুঝলেন আপনি মার্কেটের বিরুদ্ধে হারেননি, আপনি হেরেছেন নিজের আবেগের কাছে। এটাই ওভার ট্রেডিং। আর এই একটি অভ্যাসই অনেক ভালো ভালো ট্রেডারকে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে ঠেলে দেয়। তাই ওভার ট্রেডিং থেকে নিজেকে দূরে রাখুন যতটা সম্ভব। এখন আমি আপনাকে এমন একটা বিশেষ নিয়মের কথা বলবো যেটাকে আমি ট্রেডিং এর ভিত্তি মনে করি, আর সেটি হলো রিস্ক ম্যানেজমেন্ট। অনেকেই মনে করে সফল ট্রেডার মানেই একজন যে সব সময় জেতে, কিন্তু সত্যটা সম্পূর্ণ ভিন্ন। একজন সফল ট্রেডার সব সময় জেতে না, সে শুধু জানে হারলেও কতটুকু হারতে হবে। ধরুন আপনার অ্যাকাউন্টে $100 আছে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন একটি ট্রেডে সর্বোচ্চ 1% রিস্ক নেবেন। অর্থাৎ একটি ট্রেড ভুল হলেও আপনার ক্ষতি হবে মাত্র $1। এখন কল্পনা করুন একটি সেটআপে আপনি ভাবলেন এই ট্রেডটা তো আমি নিশ্চিত জিতব 100%। তারপর আপনি ফুল কনফিডেন্স হয়ে 5% রিস্ক নিয়ে ফেললেন। মার্কেট আপনার আত্মবিশ্বাসে চলবে না, মার্কেট চলে তার নিজের নিয়ম। একটি ভুল সিদ্ধান্তের কারণেই আপনার খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনার কয়েক সপ্তাহের কষ্টের লাভ মুছে দিতে পারে একটি ভুল সিদ্ধান্ত। তাই একজন প্রফেশনাল ট্রেডার প্রথমে লাভের কথা ভাবে না, সে প্রথমে ভাবে আমি কতটা নিরাপদ থাকতে পারি। তাই সবসময় রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন। আরেকটি বড় ভুল আছে যেটা অনেক ট্রেডার বুঝতেই পারে না। একটি লস হওয়ার পর অনেকেই সঙ্গে সঙ্গে আরেকটি ট্রেড নেয়, কারণ তার মনে হয় ওই লসটি খুব তাড়াতাড়ি রিকভার করতে হবে। কিন্তু এটা সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত। এর নাম রিভেঞ্জ ট্রেডিং। যখন আপনি ট্রেডে লস করেন তখন সাথে সাথে আরেকটি ট্রেড নিয়ে নেন, কিন্তু সেই ট্রেডটি আপনি নয় বরং আপনার আবেগ নিয়ে থাকেন। আর এই বিষয়ে আমি সব ট্রেডারকে বলবো, একটি ট্রেডিং জার্নাল রাখুন। প্রতিটি ট্রেড লিখে রাখুন। কেন এন্ট্রি নিলেন, কোথায় স্টপ লস দিলেন, কেন বের হলেন, সবকিছু লিখুন। কারণ যে ট্রেডার নিজের ভুলগুলো লিখে রাখে এবং সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, তখন সে দ্বিতীয়বার ওই ভুলটি কম করে। আজকের ভিডিও থেকে যদি আপনি শুধু একটি বিষয় মনে রাখেন, তাহলে সেটা হবে ডিসিপ্লিন সবসময় স্ট্র্যাটেজি এর আগে। ভালো স্ট্র্যাটেজি আপনাকে একটি ভালো এন্ট্রি দিতে পারে, কিন্তু শুধুমাত্র ডিসিপ্লিনই আপনাকে দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখতে পারে। আজ থেকে নিজের কাছে একটি প্রতিশ্রুতি নিন, মার্কেটকে পরিবর্তন করার চেষ্টা করবেন না, নিজের অভ্যাস পরিবর্তন করুন।
যদি এই ভিডিওটি আপনার কাজে আসে তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আপনি ডিসিপ্লিন ধরে রাখতে সবচেয়ে বেশি কোন সমস্যার মুখোমুখি হন সেটাও কমেন্টে লিখুন। আর ট্রেডিং নিয়ে বাস্তব, ব্যবহারিক এবং অতিরঞ্জনবিহীন বাংলা কন্টেন্ট পেতে এনএলডি এজ ট্রেডারকে সাবস্ক্রাইব করুন। আমি নিয়মিত এমন ভিডিও নিয়ে আসবো যা আপনার ট্রেডিং দক্ষতা আরো উন্নত করবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।